হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের মডেল প্রশ্নপত্র। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব ক্লাস দ্বাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মডেল প্রশ্নপত্র কেমন হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে ওয়ার্স প্যাক্ট সম্পাদিত হয়েছিল, উত্তরগুলি কিন্তু আমি আলোচনা করব না, প্রশ্নগুলি তোমরা শুধু দেখে নাও। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন কে? পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল কত সালে? পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে? পরবর্তী প্রশ্ন, বার্লিন অবরোধ করে কোন দেশ? পরবর্তী প্রশ্ন, গ্লাসnost ও পেরোস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তা কে? পরবর্তী প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয় ড্যাশ। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে? নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা? পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে প্রথম মহাসচিব কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন কে? পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ছিল? নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সাধারণ সভার অধিবেশন বসে বছরে কতবার? নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর ছিল? সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে কারা? পরবর্তী প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? নেক্সট প্রশ্ন, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কোন দেশের মধ্যে? বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কত সালে? নেক্সট প্রশ্ন, START এর পুরো নাম কি? পরবর্তী প্রশ্ন, সল্ট টু স্বাক্ষরিত হয় কত সালে? পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? পরবর্তী প্রশ্ন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো ড্যাশ। নেক্সট প্রশ্ন, ভারতের লৌহ মানব বলে পরিচিত ছিলেন কে? ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কত সালে? নেক্সট প্রশ্ন কি রয়েছে, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন দুটি রাজ্য? পরবর্তী প্রশ্ন, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল কোথা থেকে? নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোন দেশে? পরবর্তী প্রশ্ন, ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে, DMK একটি ড্যাশ। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক দলগুলির নির্বাচনে প্রতীক চিহ্ন প্রদান করেন কে? পরবর্তী প্রশ্ন, ভারতে দল ত্যাগ বিরোধী আইন পাস হয় কত সালে? পরবর্তী প্রশ্ন, ভারত CTBTতে স্বাক্ষর করে কত সালে? ভারত হলো মার্কিন কৌশলে লিঞ্চপিন বলেছেন কে? পরবর্তী প্রশ্ন, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন দেশের মধ্যে? ভারত পাকিস্তানের, ভারত চীনের, না চীন রাশিয়া, না কোরিয়া জাপানের মধ্যে? অবশ্যই তোমরা উত্তরগুলি জানো, একটু ভাবলে তোমরা উত্তরগুলি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 123 চুক্তি অর্থাৎ 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কোন দেশের? পরবর্তী প্রশ্ন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কত সালে? নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন কি রয়েছে, আমরা কোনো কক্ষ বা সাময়িক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন কে? এই ছিল তোমাদের 40টি MCQ প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও, তারপরে তোমরা উত্তরগুলি খোঁজার চেষ্টা করো। এরকমই মডেল প্রশ্নপত্র তোমাদের ক্লাস দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে কিন্তু হতে চলেছে। তোমাদের MCQ কোশ্চেন প্যাটার্নে কিন্তু পরীক্ষা দিতে হবে, OMR শিটে তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।